নবীর ঘরে গৃহযুদ্ধ। আল্লাহ কেন মাঝরাতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সব বিবিদের একসাথে তালাকের হুমকি দিলেন? আচ্ছা, নবী কি সত্যিই মধু খেয়েছিলেন, নাকি মদ খেয়েছিলেন, নাকি এর আড়ালে অন্য কোনো গোপন ধারীর গল্প আছে যা নাস্তিকরা আপনাদের কাছে ভুলভাবে প্রচার করছে? আজ আমরা এমন এক নাস্তিকের মুখোশ খুলে দেব যে ইসলামের ইতিহাসকে বিকৃত করে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনার ঈমানকে মজবুত করবে এবং ওই নাস্তিকদের পালানোর পথ বন্ধ করে দিবে। হুমকি যে সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিম, মুমিনা, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী। ভাই এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা নিয়ে পুরা এমন গ্যাঞ্জাম লাগছে যে আল্লাহ পর্যন্ত কোমর বাইন্ধা নাইমা গেছে নবীর পক্ষে, যে হই বেটিরা তোরা যদি আমার নবীর মানে করতে না দেশ, যেটা হালাল করছে সেটা যদি ভোগ করতে না দেশ, তাহলে কিন্তু তোর খবর আছে, তোকে একটা ফাড়ালাম, তোকে তালাক দিয়ে দিব সব। বন্ধুরা লক্ষ্য করছেন, এই তথাকথিত নাস্তিক বলেছে সামান্য মধুর গন্ধে কেন আল্লাহ নামবেন? আরে ভাই, মাথা থাকলে তো বুঝতেন। এখানে প্রশ্ন মধুর নয়, প্রশ্ন হলো আইনের ল। ও নবীর প্রতিটি কাজ আমাদের জন্য সুন্নাহ ও বাঁ গাইডলাইন। স্ত্রীদের মান রাখতে গিয়ে তিনি যদি আল্লাহর দেওয়া হালাল মধু হারাম করে ফেলেন, তবে কিয়ামত পর্যন্ত মানুষ মনে করত স্ত্রীদের চাপে পড়ে আল্লাহর আইন বদলানো যায়। আপনাদের কি মনে হয় একজন রাষ্ট্রপ্রধান কি পরিবারের চাপে দেশের সংবিধান পাল্টাতে পারেন? আল্লাহ এখানেই সেই সংশোধনটাই করেছে। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা কেন আপনি হারাম করেছেন? সূরা তাহরিম। এটা গড়